এই মুহূর্তে যেই জায়গায় আমরা আছি যে কোনো মুহূর্তে আমাদের ও ভেরিফাই আসতে পারে, অর্থাৎ যে কোনো মুহূর্তে আসতে পারে। সেটা কবে আসবে সেটা আপনি বলতে পারবেন। আবার আপনি তো বলেছিলেন ডেট, কিন্তু এখনও আসেনি। ডেট খুব দ্রুত এসে যাবে। ডেট না হলেও অন্তত আমাদের কাছে এসে যাবে। ও ভেরিফাইটা নিয়ে আমরা ভেরিফাই করব ইনশাআল্লাহ। এটা নিয়ে খুব ঠান্ডা মাথায় ও ভেরিফিকেশনটা করতে হবে। সেখানে 3টা স্টেপ থাকবে। 3টে স্টেপ আপনারা অনেকেই জানেন, আর যারা জানেন না তাদের জন্য কোনো অসুবিধা নেই। আমরা সকলে আসছি, ওয়েবিনারের মাধ্যম দিয়ে হোক, স্ক্রিন শেয়ারিং হোক, আর পার্সোনালভাবে হোক, সেই সমস্ত জায়গাগুলো আপনাদেরকে ও ভেরিফিকেশনটা কীভাবে করবেন বা এটা কীভাবে প্রোডাক্টটা আছে 3টা স্টেপ এর আগেও আমাদের ব্যাক অফিসে বলা হয়েছে। এবং আমাদের হায়দ্রাবাদ অফিস টেকনিক্যাল পার্টে যিনি ছিলেন তিনি বলে গিয়েছেন। এবং প্রথমে যে জিনিসটা করতে হবে ওইটার ভিতরেই একটা ক্যামেরা থাকবে এবং সেই ক্যামেরার মধ্যেই মুখটা নিয়ে ছবিটা নিতে হবে। চোখটাকে 2বার 3বার ব্লিম করতে হবে, ডান দিক বাম দিক করতে হবে। এটা এটা বর্তমানকার সময়ে এটা বিভিন্ন জায়গায় এটা প্রয়োজন হয়, যেমন বাইন্যান্সের অ্যাকাউন্ট খুলতে গেলেও প্রয়োজন হয়, বা বিভিন্ন ধরনের বর্তমান আমাদের যে অফিসিয়াল যে সরকারি এনআইডিটা সেটা ডাউনলোড করতে গেলেও এরকম ফেসটা ভেরিফাই করতে হয়। তো এটা নিয়ে টেনশন করার কিছু নেই, এটা একদম ইজি এবং সিম্পল একটা ব্যাপার। তো এটা কোনো ঘাবড়ানোর কিছু নেই, এটা খুব কুইকলি চলে আসবে এবং খুব দ্রুত এটা নিয়ে কাজ করা হবে। একটা যে কোনো আপনার আইডেন্টিফিকেশন প্রুফ, যেটা আমাদের ইন্ডিয়ার বা বাংলাদেশের জন্য বা আমাদের জন্য, এটা আমাদের জন্য এনআইডি হলে বাংলাদেশের জন্য বেস্ট হবে। এখানে আপলোডের অপশন দেওয়া থাকবে। আর একটা করতে হবে যে আপনারা সেই ক্যামেরার ভিতরে যে আপনি আপনি যেটাকে আপলোড করলেন সেটাকে আধার কার্ড বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স বা বা সরকারি কোনো জায়গার আনুষ্ঠানিক যে কোনো আইডি কার্ড রয়েছে সেগুলোর মাধ্যম দিয়ে আপনার সঙ্গে আপনার মুখের সঙ্গে সেই ছবিটাকে ক্যাপচার করে নিয়ে ওখানে দিয়ে দেবে। ওখান থেকে সেটা ক্যাপচার করে নেবে ইনশাল্লাহ। তো এই 3টে সিম্পল জিনিস, অনেকের সমস্যা হবে আমরা জানি। আর যারা এই সমস্ত বিষয় অভ্যস্ত, যারা এগুলো সবসময় করেন, ধরুন কোনো ট্রেড বা বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি যে সমস্ত এক্সচেঞ্জগুলো আছে সেখানে এই ধরনের ভেরিফিকেশন করতে হয়, এটা অনেকেই জানেন। যেটা একটু আগে বাইন্যান্সের কথা বলেছি, তাদের কাছে কোনো ব্যাপারই না, কয়েক সেকেন্ডের ব্যাপার। আর যাদের ক্ষেত্রে এটা কখনো করেননি বা যারা জানেন না কখনো, তাদের জন্য টেনশন নেওয়ার কোনো জায়গা নেই। আমরা পার্সোনালি আমাদের যে টেকনিক্যাল যে টিম আছে, আমাদের চন্দন শীট আছে, এইচএন হান্ডার আছে, আনুষ্ঠানিক আরও যারা যারা আছে, তারা কিন্তু এই জিনিসগুলো আলাদাভাবে ধরে আপনাদেরকে করিয়ে দেবে। এটার জন্য আপনাদের টেনশন করার কোনো প্রয়োজন নাই। এটা আসার পর কি হবে তো দেখুন। এই মুহূর্তে যেই জায়গায় আমরা আছি, যেটা নিয়ে আমরা চিন্তিত, এবং আমাদের কাছে কবে অ্যাপেল আসবে, অনেকেই অনেক কথা বলছেন, সেই প্রসঙ্গে আমরা যাচ্ছি না। কে কী বলছে না বলছে, যে কোনো মুহূর্তে পৃথিবীর অনেক কিছু চেঞ্জ হতে পারে। সে সমস্ত আমরা অনেক কিছু গল্প জানি, অনেকগুলো ঘটনা জানি। কয়েক সেকেন্ডের ভিতরে অনেক কিছু হতে পারে। পৃথিবীর অনেকগুলো বিষয় আমরা জানি। পৃথিবীর শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ, আর এই পৃথিবীটা ঘুরছে সূর্যের চারিদিকে এবং নিজেদের চারিদিকে, এবং আমরাও পৃথিবীর মধ্যে আছি, মানে আমরা পৃথিবীর চারিদিকে ঘুরছি, পৃথিবীর সাথে সাথেও কিন্তু আমরা ঘুরছি। তো সূর্যের চারিদিকেও ঘুরছি। তাহলে আমাদের যে ঘোরাটা, আমরা কিন্তু একটা জায়গার ক্ষণস্থায়ী নই, আমাদের দুঃখও ক্ষণস্থায়ী নয়, আমাদের সুখও ক্ষণস্থায়ী না। প্রত্যেকটি জিনিস কিন্তু চেঞ্জিং হচ্ছে আমাদের লাইফে। তাই দেখবেন আজকে টেকনোলজির কাল, সমস্ত কিছু চেঞ্জ হচ্ছে, পরিবেশ এনভায়রনমেন্টের চেঞ্জ হচ্ছে। আজকে প্রায় 70-80 বছরের মধ্যে রেকর্ড হয়ে গেছে কলকাতার টেম্পারেচার, এটা তো আপনারা জানেন। তো এরকমই সব কিছু কিন্তু পৃথিবীর অনেক কিছু কিন্তু চেঞ্জ হচ্ছে। তো সব কিছুর সাথে কিন্তু আমরা সাক্ষী থাকছি, এবং আমাদের টেকনোলজি যেরকম চেঞ্জ হচ্ছে, টেকনোলজির সঙ্গে কিন্তু প্রত্যেকটা জিনিসের সাথে মানিয়ে নিতে হচ্ছে, পিছিয়ে পড়া যাচ্ছে না। এই মুহূর্তে কিন্তু আমাদের সব কিছু অ্যাডজাস্টমেন্ট হয়ে চলছে। আপনি যদি কোনো কিছু নিয়ে সেই কিপ্যাড মোবাইল নিয়ে যদি বসে থাকেন, তাহলে কিন্তু চেঞ্জের সাথে আপনি মানিয়ে নিতে পারলেন না। আপনাদের সাথে ডিজিটালি সাউন্ড হতে হবে, এখনও কিন্তু আমরা ডিজিটালি সাউন্ড হতে পারিনি। এটা হাতিগুড়ের রকম সাইজ নেই। ডিজিটালি সাউন্ড হতে গেলে আমাদের মোবাইলটা ইউজ করি অ্যান্ড্রয়েড, এবং অ্যান্ড্রয়েড ফোনটা কিন্তু আরও 20 বছর বা 25 বছর পরে থাকবে না, এমন সিস্টেমও কিন্তু আসবে। তো যুগের সাথে তাল মিলিয়ে যদি চলতে না পারি, তাহলে কিন্তু আমরা পিছিয়ে পড়বো। আমরা অনপেছিভের সঙ্গে তাল মিলিয়ে যদি না চলতে পারি, আমরা পিছিয়ে পড়বো। কারণ আজকে অনপেছিভের অনেক কিছু আছে। আমাদের একটা সমুদ্র দিয়েছে, যে সাবজেক্ট আমাদেরকে দিয়েছে, আমাদের যে ব্যাক অফিস, কী চান আপনি? সারা দিন, সারা রাত, সারা বছর কেটে যাবে, কিন্তু আপনার সমস্ত কিছু, অনেক কিছু কাটবে না।
ওখানে আমরা দেখি না, জানি না, অনেক সিস্টেম করা আছে এখানে। যেটা ইংরেজিতে লেখা আছে বাংলায় ট্রান্সলেট করলে গুগল ট্রান্সলেট করা আছে, ইনক্লুডিং ওর মধ্যে থেকে ট্রান্সলেট করে দেখে নিন, পড়ে নিন, দেখে নিন, বুঝে নিন। অনেক সময় বাংলার ট্রান্সলেটটা অনেক সুন্দরভাবে আসে না, সেটাকে আপনি সাজিয়ে গুছিয়ে আপনার মতো করে নিতে পারবেন। পুরো ইংরেজিটার বাংলা কী হবে সেটা আপনি লিখতে পারেন। গুগল ট্রান্সলেটে কী হয় না হয় এটা অনেকেই আমরা জানি, অনেক জায়গায় সেই জায়গা থেকে সঠিক বাংলাটা আমরা পাই না, তাতে বাংলার কোনো অর্থটা একটু অন্যরকম হয়ে যায়। এটা কোনো ব্যাপার না, এটা প্রোডাক্টের ক্ষেত্রে বা ট্রান্সলেটের ক্ষেত্রে আমরা এটা দেখেছি, তো সেগুলো নিয়ে আমরা দেখেছি। তো যাই হোক, সেইগুলোর জন্য কিন্তু আমাদের রেডি থাকতে হবে। আমরা যারা পেন্ডিং উইথড্রল মেরে ফেলেছেন, প্রায় 8 মাস 8.5 মাস হচ্ছে, সেপ্টেম্বর মাসের থেকে শুরু করে সেটা প্রথমে আসছে। তারপরে আমাদের যেটা আসছে, মিস্টার সিও স্যার আমাদেরকে যেটা বলেছেন যে আমাদের 3টে জিনিস পর আসবে। প্রথম হচ্ছে পেন্ডিং যে উইথড্রল মেরে রেখেছি প্রত্যেকে, সেটা কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্টে, ব্যাঙ্ক অ্যাকাউন্টে অথবা ক্রিপ্টোকারেন্সির অ্যাকাউন্টে। যে দ্বিতীয় হচ্ছে আমাদের কিছু বোনাস ইনক্লুডিং করবে এবং বোনাসের সঙ্গে কিছু ট্রাফিক দেওয়া হবে। মানে আমাদের কিছু পেইড কিছু ট্রাফিক আছে, যারা আমরা কাউকে এই রেগুলারেশন, আমরা এই অপরচুনিটি কাউকে দিতে পারিনি, রেগুলারেশন এতক্ষণ আর্ন করতে পারিনি, তাদের জন্য কিন্তু কাস্টমার কিছু, পেইড কাস্টমার কিছু দেওয়া হবে। সেখান থেকে তারা যাতে এখানে স্বাবলম্বিত হয় এবং বা একটা কমিশন বা একটা রেগুলারেশন আর্ন করতে পারে, এটা একটা পার্ট। এই 3টে পার্ট কিন্তু এই মুহূর্তে চলবে এবং এই 3টে পার্ট আমাদের এই মুহূর্তে এই মুহূর্তে আমরা যে প্রোডাক্টটা ইউজ করছি সে প্রোডাক্টটা কিন্তু অনেকাংশে পৃথিবীর 1 নম্বর কোম্পানির কাছাকাছি প্রায় চলে গেছে। পৃথিবীর 1 নম্বর কোম্পানি যেটা বলতে পারেন সেটার কাছাকাছি কিন্তু আমরা চলে গেছি। আমরা অনেক কোম্পানির সাথে মিটিং করেছি, হয়তোবা কোম্পানির সাথে কম্পেয়ারিং করতে গেলে আর হয়তোবা 2-1টা ফিচার অ্যাড হয়ে গেলে সঠিকভাবে চলতে হবে, পৃথিবীর 1 নম্বর কোম্পানি আমরা হয়ে যাবে। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো ডিফারেন্টটা যেখানে হবে, আমরা তো ফিচার্সের ডিফারেন্স 1000 গুণ বলবো, 1000 টাইম, কারণ 1000 টাইম আমাদের আনুষঙ্গিক অন্যান্য যে সমস্ত কোম্পানির যে কম্পেয়ার, সেটা কিন্তু 1000 টাইম এআই টেকনোলজি উইথ সমস্ত কিছু। লাস্ট আমাদের এখানে যে মেইন জায়গাটা, যারা কম্পিউটার টিচার করে পারবে না, সেটা হচ্ছে আমাদের রেগুলারেশন, মানে কত টাকায় আমরা পারচেস করব। যেটা অন্যান্য কোম্পানির প্রায় 5 লক্ষ টাকা লাগে, সেটা হয়তো আমরা $100 মধ্যে পাবো ইনশাল্লাহ। তো এই ডিফারেন্সটা কিন্তু মার্কেট ভ্যালু ওভার, সেই মার্কেট কিন্তু আমাদেরকে হুড় করে লাইন দিয়ে আমাদের বড় পাইপের পানির মতো কিন্তু আমাদের সামনে চলে আসবে। ইন্ডিয়া বলুন আর বাংলাদেশ বলুন আর আমেরিকা বলুন আর পৃথিবীর যে কোনো দেশই হোক না কেন, ভিডিও অ্যাপ্লিকেশন টুল পৃথিবীর 1 নম্বর এবং একটাই অন অ্যান্ড অনলি রাজত্ব করবে সারা পৃথিবী। তো সেই যে কাস্টমার বেস একটা তৈরি করা আছে, সেই কাস্টমার বেসগুলো আমাদের কাছে কিন্তু অটোমেটিকলি চলে আসবে। এবং কোম্পানির যে কথা, সেটা হয়তো বা আপনারা অনেকে জানেন, কোম্পানির যে কথা, আমরা নিজেরা আমাদের মার্কেটিং টিম দিয়ে কোম্পানির প্রোডাক্ট সেল করবে, কিন্তু সেই সেলটা অবশ্যই কোনো না কোনো ফাউন্ডারের নিজ দিয়ে এসে তাকে বিক্রি করা হবে। তার একটা কমিশন কিন্তু বা তার একটা রেমুনারেশন আমাদের প্রত্যেকের ফাউন্ডারের মধ্যে কিন্তু আমরা এগুলো ডিস্ট্রিবিউশন হবে এবং আমাদেরকে কিন্তু ডিস্ট্রিবিউশন করবে কোম্পানিটা, বলা আছে। আপনাকে বলা হয়নি বা আমাকে বলা হয়নি যে আপনি মার্কেট থেকে কাস্টমার নিয়ে আসবেন, তারপরে আপনি ইনকাম করবেন। অনেকে অনেক মন্তব্য করছেন, মন্তব্য করা যায়, মন্তব্য করে তো কোনো লাভ হবে না। কোনো মন্তব্য যারা করছে বা যারা নেগেটিভ চিন্তাভাবনা করছেন, স্টিল নাও আজকে তারা পৃথিবীর বিখ্যাত যাদের মাইন্ড লোক আছে, যাদের জানি, সে সমস্ত লোকের সম্বন্ধে অনেক কথা, মিথ্যাচার, অনেক মিথ্যা গল্প, অনেক ষড়যন্ত্র আমরা দেখেছি ইতিহাসে দেখেছি যে ষড়যন্ত্র করার পর পরবর্তী সময় আফসোস করতে হয়। সেই আফসোসটা যাতে সারা জীবন না করতে হয়, তাই নেগেটিভ চিন্তাভাবনা থেকে বিরত থাকুন, আপনাদের কাছে অনুরোধ করছি। বাক স্বাধীনতা আপনাদের আছে, আপনারা যে কোনো কাউকে গালি দিতে পারেন, আপনার মুখ দিয়ে আপনি সমালোচনা করতে পারেন। এমনও লোক আছে যার যোগ্যতা কী আছে আমরা জানি না, সম্পর্কে তাকে সমালোচনা করছেন, তাকে শেখাচ্ছেন। তো যাই, সেই জায়গা থেকে আমরা বলবো যে সমালোচনার যে জায়গা, আমরা ইতিহাসে যেটা দেখেছি, আজকে আমাদের বাংলা, বিহার, উড়িষ্যার নবাব ছিলেন আমাদের শ্রদ্ধেয় নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে যে ষড়যন্ত্র করেছিলেন মীর জাফর,
আর সেই মীর জাফর কিন্তু ষড়যন্ত্র করার পর তাকে ইংরেজিতে হাতে তুলে দিয়ে তার মৃত্যু যখন করা হয়, ফ্যামিলিকে যখন মেরে দেওয়া হয়, তারপরে সারা জীবন কিন্তু মীর জাফর তার পরিবারকে কিন্তু আফসোস এখনও আজকের দিনেও তাদেরকে পরিবার রয়েছেন। মুর্শিদাবাদে সিরাজদৌল্লার মতো একটা সুন্দর রাজা, সবাইকে নিয়ে চলতো, ভাবতো, চিন্তাভাবনা করতো, তার মতো একটা লোককে নিয়ে ষড়যন্ত্র করতো, ইংরেজদের হাতে নিয়ে তুলে দিত এবং তার মুখে স্টিল নাও তার আজকের ডেট পর্যন্ত তার সমালোচনা করার যে একটা বিষয়, ষড়যন্ত্র করার যে একটা ফল, সেটা কিন্তু তিনি বলতে চাইছি যে তিনি কিন্তু ঠিক করা হয়নি। তো আমরা এমন কোনো কাজ করব না কারোর নামে ষড়যন্ত্র করব বা কারোর নামে বলে দেব, পরে আমরা আফসোস করব, যে আফসোসের জায়গাটা যেন না থাকে। এটা আমরা দেখেছি ইতিহাসে, আমরা আমাদের প্রভু ঋষিকেশ থেকে ক্রুশবিদ্ধ করা হয়েছে। তখন তিনি কি বলেছিলেন, যে ওদের বলেছিলেন ক্ষমা করতে, কিন্তু ওরা তো ক্ষমা করে দিলাম, তোরা যে ভুলটা করছিস পরে আফসোস করবি। স্টিল নাও আজকের ডেটেও কিন্তু খ্রিস্টান ধর্ম অবলম্বী লোকেরা যে সমস্ত বিষয়ে যে ব্রেক মেরে তাদেরকে হত্যা করা হয়েছিল, তার জন্য আজকে পর্যন্ত কিন্তু তারা আফসোস করে। সেই আফসোসটা যাতে আমাদের করতে না হয়, সেই জায়গাটা কিন্তু আপনারা মাথায় রাখবেন একটু। আজকে আমাদের সিও স্টার ম্যাশ মুফারের সম্পর্কে যারা মন্তব্য করে ফেলছেন, লিখিতভাবে কেউ ইউটিউবে ভিডিও বানিয়ে করছেন, অনেক কিছু করছেন, তো সেই লোকটা আমাদের জন্য কি দিয়ে যাবে না দিয়ে যাবে, সেটা কিন্তু সেই ভাবনাটা আপনাদের মধ্যে নেই। তাই এই সমস্ত সমালোচনা আপনারা করছেন, এই সমস্ত চিন্তাভাবনা করছেন। আমাদের মধ্যে কি দিয়ে যাবে, একটা ইষ্ট দেব, যার মধ্যে যে একটা নবী যখন আমাদের দিয়ে যায়, আমাদের সমাজে একটা এডুকেশনের মতো একটা আমাদের দিয়ে যায়, আমাদের উদ্যোগের যে আল্লাহ আমাদের যে বুদ্ধিটা দিয়ে যায়, সেরকম ব্যাপারগুলো কিন্তু তার ভিতরে আমরা পরে আফসোস করব। প্রথম দিকে কিন্তু আমরা অনেকেই বিরোধিতা করি, সমালোচনা করি, না জেনে না বুঝে। সেই জায়গা থেকে এটা কিন্তু আগে ছিল, এখনও ছিল, পরেও থাকবে। তো আপনারা বাজে নিন্দা, বাজে মন্তব্য করা থেকে বিরত থাকুন। আমাদের অনপেসিভের কোনো ফাউন্ডিং মেম্বাররা, ইউজাররা যেন এগুলো থেকে বিরত থাকে। বাইরের লোক কী করছে না করছে সেটা আমাদের ডাজেন্ট ম্যাটার্স। আজকের এই অপরচুনিটি সরিয়ে যাতে একটা প্ল্যাটফর্ম আমরা পেয়েছি, যেই প্ল্যাটফর্মে সাকসেস জোর করে পকেট থেকে গুঁজে দেওয়া হয়। আপনার সাকসেস জোর হবে কি করেছেন আপনি এখানে, আমি হয়তো আমরা কিছু ওয়েবিনার করি, আমরা কিছু বক্তব্য রাখি লোকের কাছে, লোককে আমরা বলি এটুকুই জাস্ট, আর কিছু না। $97 দিয়েছিলাম, আমাদের অ্যাটাচমেন্ট করে দিয়ে, আমাদের প্রোডাক্ট পারচেস করে দিয়ে, পারচেস বাই করে বলছি, কিছু আমাদের কাছে পড়ে নেই। তারপরে আমরা এমন কথা বলছি যে মানে 1000 কোটি টাকা এখানে ইনভেস্টমেন্ট করে ফেলেছি। আরে না, আমরা যতটুকু দিয়েছিলাম সেটুকু আমাদের কাছে অ্যাটাচমেন্ট করে দিয়ে আমরা প্রোডাক্টটা আমরা পারচেস করেছি। এবার প্রোডাক্ট পারচেস করার পর আমাদের রেগুলেশন আসছে প্রত্যেকের ওয়ালেটে, সেটা আমরা পাইনি, কোনো কারণে আমাদের কোনো সমস্যা হয়েছে, সেই সমস্যাটাকে আমরা সমাধান করতে হবে। বেঁচে যতদিন থাকবে সমস্যা ততদিন থাকবে, আর সমস্যা থাকলে ওভারকাম করতে হবে, আর সমস্যার মধ্যেই কিন্তু সলিউশন থাকে। তো আমরা সেই জায়গা থেকে ভুলে যাই, আমরা অনেকে অনেক মন্তব্য করে ফেলি। সেই সমস্ত মন্তব্য যারা করছেন তাদেরকে আমরা বলি, আপনারা আপনাদের সমস্যার সমাধান, আপনাদের ফ্যামিলির সমস্যা আপনারা আরও করুন, আপনারা আরও বাজে মন্তব্য করেন, আরও গালিগালাজ করেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা সেই জায়গা থেকে ইতিহাস তৈরি করার জায়গায় আছি, ইতিহাস তৈরি করেছে অনপেসিভ, আরও করবে ইনশাল্লাহ। সেই ইতিহাস রেখে ভাঙতে পারবে না পৃথিবীতে কেউ। পৃথিবীতে এমন কোনো কনসেপ্ট বা এমন কোনো প্ল্যান বা এমন কোনো কিছু আছে যেখানে আমি একটা চলমান সিঁড়িতে দাঁড়িয়ে যাব, কিছু করব না, আমার এখান থেকে ইনকাম, আমরা কিছু গড়েছি। আমরা হয়তো বা কিছু লোককে বলেছিলাম, তার মাধ্যমে একটা কিছু বেঙ্গলি কমিউনিটি বা একটা বাংলাদেশি কমিউনিটি, একটা বড় অবনতি এমনি সবুজ শেখের না, সেখানে অনপেসিভ টেকনোলজির যে একটা সেই জায়গাটা কিন্তু শুরুটা হয়তো বা আমরা করেছিলাম, নিয়ে এসেছিলাম। কিন্তু আমাদের সেই সময়ের যে কথা বলা যদি ভুল হতো, তাহলে হয়তো এত ভালো একটা গুডউইল তৈরি করতে পারতাম না, এত ভালোবাসা মানুষের পেতাম না। অনেকেই যে আমি নিয়ে এসেছি বা তাদের নিয়েই আনাতো, তো সেরকম হয়তো বা আমাদের প্রতি একটা রেসপন্সিবিলিটি, একটা ভালোবাসা বেঙ্গলি কমিউনিটি বা বাংলাদেশি কমিউনিটি অনেকে আমরা আছি, যারা বাংলাদেশে হয়তো বা বাংলাদেশ আদার যে সমস্ত জায়গা রয়েছে, আমাদের বাংলাদেশি কয়েকটা কমিউনিটি তারা করা হয়েছে। সেই জায়গা থেকে আমরা বলবো, আমরা যদি কোনো অ্যাঙ্গেল থেকে বা কোনো জায়গা থেকে জানে আমাদের মধ্যে থেকে কোনো নেগেটিভ ভার্সন, নেগেটিভ কথা বা নেগেটিভ আলোচনা এগুলো যাতে না বের হয়। বিশেষ করে আমরা যারা ফাউন্ডিং মেম্বার রয়েছি, আমরা যারা ইউজার বা আমরা অনপেসিভের সাথে ইনভলভ রয়েছি, তাদের কথা বলছি। বাইরের কেউ যা কিছু বলতে পারে, যখন দেখবে যে অনপেসিভ আল্লাহ পাকের অশেষ রহমতে
বুদ্ধ আজকে অনেক সময় অনপেসিভ ভালো একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে, একজন গুডউইল তৈরি করছে, একজন রাজার ঘরে জন্মগ্রহণ করেছে। তিনি তো তার সুখ ঐশ্বর্য দৌলত সব কিছুই ছিল, রাজার ছেলে, রাজার ঘরে রাজ করতে পারত। তিনি সন্ন্যাস নিয়েছিলেন, ভিক্ষাবৃত্তি করে মানুষের বাড়ি বাড়ি ঘরে ভিক্ষা দেয়নি, তারপরেও তাকে যাতা অপমান করেছে। তারপরে আমরা যেগুলো বই খাতায় পড়েছি, একটা রাজার ছেলে যদি ভিক্ষা করে, তার ভিক্ষাবৃত্তি করে তার মহত্ব লাভ করেছিল, তিনি মহাত্মা হয়েছিলেন। সে তার কষ্ট, সে তার খালি পায়ে হাঁটা, না খেয়ে থাকা, তার যে রাজ ঐশ্বর্য ছেড়ে তিনি মার্কেটে নেমেছিলেন, সেটা কিন্তু তাকে সিলেক্ট করতে হয়। তাকে উপরাল্লাহ তাদেরকে পাঠানো পৃথিবীতে, তার মাধ্যমেই কিন্তু তারা সবসময় আসেন না, মাঝে মধ্যে আসেন। তো অ্যাকচুয়ালি এখানে আসলে কথা বলার কোনো শেষ নেই। দেখুন, আপনাদের কথা একটাই আমার প্রতি, যে আমাদের ভেরিফাই আসতেছে, ইনশাল্লাহ কয়েকটা স্টেপ আছে, খুব দ্রুত হয়ে যাবে। তো আপনারা নেগেটিভ মন্তব্য করে আপনারা নিজেদেরকে ছোট করবেন না। আর আপনারা যারা কষ্টে আছেন, ইনশাল্লাহ তাদের কষ্টটাও খুব দ্রুত সমাধান হবে। আর কষ্টর পরেই ভালো আসলে কিছু হয়, এটা বারবার বলেছি, আজকেও বলছি, যে আপনারা আপনাদের জায়গা থেকে যা বলার বলতে পারেন, সমস্যা নেই। আপনাদের ক্ষমতা আছে, যোগ্যতা আছে, আপনারা নিজেকে অনেক কিছু মনে করেন, বলতে পারেন, সমস্যা নেই। তো বলতে থাকুন, ইনশাল্লাহ ভালো কিছু আসবে, আসলে তখন আপনাদের মাইন্ড সেট আপ ঠিক হয়ে যাবে। তো আজকে ভিডিওটি এখান থেকে বিদায় নিচ্ছি। আপনারা সর্বদা ভালো থাকার চেষ্টা করবেন, সুস্থ থাকবেন, অনপেসিভ টেকনোলজির সাথে ইনভলভ থাকবেন। আমি একটু টায়ার্ড, তারপরেও ভিডিওটি করছি। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।